আজকের দিনে সকাল থেকে যেরকম করে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, ঠিক সেভাবেই কিন্তু প্রায় বাড়ি বাড়ি বিয়েটাও হচ্ছিল। আর তার সঙ্গে আমাদের গ্রাম বাংলার মনোরম পরিবেশ, সাথে সুন্দর রাস্তা, এমন সুন্দর রাস্তা যে আমরা রাস্তাতেই কিন্তু চাইলে ধান পুঁততে পারি। তো যাই হোক, এটা ছিল আমার সেকেন্ড ব্রাইড। ফার্স্ট ব্রাইডের কাজ তাড়াতাড়ি সেরে সেকেন্ড ব্রাইডের কাছে আসতে একটু লেট করে ফেলেছি। তার জন্য কিন্তু আমরা মোটেও দায়ী না, তার জন্য দায়ী ছিল কিছু যানবাহন ব্যবস্থা। যেমন আমরা কিন্তু আজকে এখানে আসার জন্য আমরা রোজ রোজ বাইকেই ট্রাভেল করে থাকি, কিন্তু এখানে আজকে যেহেতু বৃষ্টি চলছিল, বাইকে ট্রাভেল করা সম্ভব হচ্ছিল না। দুটো মানুষ বা ভিজে মুড়ে আসতাম, কিন্তু মেকআপের জিনিসগুলোকে তো ভেজানো সম্ভব ছিল না। তো তার জন্য আমাদের ঠিক করতে হয় টোটোওয়ালাকে। কিন্তু টোটোওয়ালা যখন আমাদের টাইম দিয়েছে, টাইম দেওয়া ছিল 4টার দিকে, মানে 4টার দিকে আসতেই হবে, তার আগে আমরা টাইম দিয়ে রেখেছিলাম। কিন্তু উনি সেই 3:30 থেকে 10 মিনিট করতে করতে 5টা বাজিয়ে দিয়েছে, তাও ওনার পাত্তা ছিল না। পরে বাধ্য হয়ে আমাদের অন্য একটা টোটো ধরে একদম লোকেশনে পৌঁছতে পৌঁছতে 6টা বেজে যায়। তো লোকেশনে এসেই আমি একদম রাজধানী স্পিডে কাজ শুরু করে দিলাম। তো এখানে এসে আমি ব্রাইডের ডিমান্ডগুলো প্রথমেই শুনলাম। তো ব্রাইড বলল মেকআপটা লাগবে হালকা অ্যান্ড সোবার, আর কলকা করবে গালের কলকা পর্যন্ত, মানে সাবেকি ডিজাইনের। তো আমি সেই মতে কাজ শুরু করে দিলাম। তার সঙ্গে আমি অর্নামেন্টসগুলোও দেখলাম যে কীরকম অর্নামেন্টসগুলো দেখলে কি হয়, আমাদের যে কোনো জিনিস সাজাতে সুবিধে হয় আর কি। তো যাই হোক, যেই বলা সেই কাজ, এদিকে আমি কাজ শুরু করে দিলাম। এখন এসে আমি আমাদের আর একটা গুরুত্বপূর্ণ কথার উত্তর দিতে। একজন ভাই, মানে সহৃদয় ভাই, আমাকে কমেন্ট করেছিল, দিদি তোমার কি জামা কাপড় কম আছে? হ্যাঁ ভাই, আমার জামা কাপড় খুব কম। তাই তুমি দেখো না একটা জামাই আমি কয়টা ভিডিওতে পরি। আসল কথা কি বলতো, আমরা গ্রামের মানুষরা খুব কষ্ট করে ইনকাম করি, আর ইনকামের টাকাটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। এখন যা ইনকাম করছি সেটাকে যদি জামা কাপড় কিনে শেষ করে দেই, ভাই খাবো কি? বাচ্চা তো আছে আমাদের, বাচ্চাকে খাওয়াবো কি? সংসার চালাবো কিভাবে? তো সেই চেষ্টা করে, মানে সেই চিন্তা করে, যতদিন আমাদের জামাটা না ছিঁড়ে যাচ্ছে, না পুরনো হয়ে যাচ্ছে, যতদিন ভালো থাকে জামাটা, চেষ্টা করি ওই জামাটাকেই পরার। আর যখন বর্ষাকাল আসে, তখন বিশ্বাস করো ডিজাইনার জামা একদম পরতে ইচ্ছা করে না, বর্ষাকাল বা গরমকালে। তখন মনে হয় সব থেকে রাফ ইউজের জন্য যে জামাগুলো, ওগুলো পরেই যদি কোথাও যাওয়া যায় তো সেটা সব থেকে বেস্ট হয়। কিন্তু লোক লজ্জায় আমরা তো রাফ ইউজের জামা পরে বাইরে বেরোতে পারবো না। তাই তখন চেষ্টা করি, মানে যেগুলো পরে আর কি যাওয়াও যাবে, অথচ জামাটা যদি ভিজিয়ে যায় তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তার জন্য আমরা এই ধরনের জামাগুলো তখন বারবার পরি। তো যাই হোক, আমি তো কেন একটা জামাই বারবার পরি তোমাকে বলেই দিলাম। তারপরেও তোমার যদি মনে হয় যে দিদির জামা কাপড় কম হচ্ছে, তাহলে তুমি চেষ্টা করো দুটো জামা পাঠিয়ে দেওয়ার। তোমার যদি পাঠিয়ে দিতে ইচ্ছে হয়, তুমি আমাকে ইনবক্স করো, আমি তোমাকে আমার অ্যাড্রেস বলে দেবো। তখন তুমি জয়টা জামা পাঠাবে, আমি টয়টা জামায়, বিশ্বাস করো টয়টা জামায় পরবো, মিডিয়ার সামনে আসবো, প্লাস আমি সবার সামনে তোমার নামটা আমি তুলে ধরবো যে এই ভাইটি আমাকে জামা গিফট করেছে। আর যতদিন করতে পারবে না ভাই, আর এরকম কমেন্ট করো না। আর তুমি ছাড়া বিশ্বাস করো সকলে বুঝে গেছে যে কেন আমরা একই জামা বারবার পরি। আর একই জামা বারবার পরা আমার মনে হয় কোনো দোষের না, কোনো আইনে লেখা নেই যে একই জামা বারবার পরা যাবে না। তোমার যদি দেখতে খারাপ লাগে তো সেটা তোমার প্রবলেম। তুমি হয়তো বড় লোকের আড়ালের ঘরের দুলালের ছেলে, যার জন্য তোমার একটা জামা বারবার পরা বেশ খারাপ লাগে, কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। বিশেষ করে সেই জামা যদি প্রিয় হয়, তাহলে তো বারবার কেন ভাই, 100বারও পরতে রাজি আছি। তো যাই হোক, আজকে খিচুনি মারা খিস্তি দিয়ে কথা শুরু করলেও কিন্তু আমার মেকআপটা কিন্তু মানে যাকে সাজিয়েছি তার কিন্তু যথেষ্ট পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলতে ভুলো না। আর এই যে সামনে কিন্তু ব্রাইডাল সিজন এখনও কিন্তু চলছে, তো আমরা কিন্তু রোদে, বর্ষায়, জলে, জঙ্গলে যেমনভাবে পাই, বুকিং যদি করা থাকে আমরা কিন্তু গিয়ে পৌঁছাই। তো তোমাদের যদি আমার কাজ পছন্দ হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি তোমরা বুকিং করতে পারো। আমরা গিয়ে সাজিয়ে একদম যত্ন সহকারে সাজিয়ে দিয়ে আসি। আর সেটা হচ্ছে সাজানোর জন্য এরকম নয়, কেউ কেউ হয়তো ভাবো যে আমাদের কম টাকা হয়তো দিদি সাজাবে না। আমি সব রকম প্রাইজেরই কাজ করি, সব ধরনের প্রোডাক্ট এই জন্য আমি মজুদ রেখেছি বা রাখার চেষ্টা করছি এখনও। তো যদি তোমরা যতটাই বাজেট থাকুক না কেন, তোমরা নিঃসন্দেহে আমাকে যোগাযোগ করো, আমি চেষ্টা করব সেই বাজেট অনুযায়ী তোমাদের সাজানোর। কিন্তু হ্যাঁ ভাই, তোমরা বাজেট করবে 3-4 হাজারের, বাট প্যাকেজ চাইবে 6-7 হাজারের, তাহলে কিন্তু সম্ভব না। তোমাদের বাজেট অনুযায়ী আমরা যা প্রোডাক্ট পাবে আমরা সেটা বলে দেব। আর তোমাদের তখন যদি তোমার মনে হয় যে আরেকটু হাই কোয়ালিটির প্রোডাক্ট দরকার, তাহলে ভাই আমাদেরটাও তো দেখা দরকার, আমাদের পকেটটাও দেখা দরকার, তাহলে আমাদেরও একটু হাই কোয়ালিটির প্রাইস দরকার।
তাহলে মনে করে সবটাই তোমাদেরও মানে মন শান্তি, আমাদেরও পকেট শান্তি। আর যতই হোক জিনিসগুলো যখন নেই আমাদের টাকা দিয়েই নিতে হয়, তখন কিন্তু কেউ আমাদের মুখ চেয়ে মানে 10 টাকা ডিসকাউন্টে দেয় না। আর তার সঙ্গে তো গাড়ি ভাড়া তো আছেই। তো যাই হোক, সে সমস্ত কথা নাইবা বললাম। এদিকে কিন্তু সাজানো শেষ, এখন শুধু ফুলগুলো গুজে দিচ্ছি চটাপট। আর আজকে ব্রাইডকে কিন্তু আমার কাছে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। হ্যাঁ, ক্যামেরায় হয়তো দেখতে একটু কীরকম লাগছে, কারণ এই সময় ছিল উইদাউট লাইট। আর উইদাউট লাইটে মেকআপটা অন্যরকম লাগে, আর যখন তোমরা লাইটের সামনে যাবে তখন কিন্তু অন্যরকম লাগে। তোমরা একটু বাদে ডিফারেন্টটা বুঝতেই পারবে যখন লাইটের সামনে বসবে। আর এখন যেহেতু রুমের মধ্যে রুমের যে লাইট, সেই লাইট দিয়েই কাজ চালাচ্ছি আর কি। আর আজকে এই বর্ষার জন্য রিং লাইটটা বের করতেও প্রচুর আলসেমি লাগছিল। তার মধ্যে তো আমরা দেরি করে লোকেশনে পৌঁছেছি, তার জন্য দেরি মানে একটু আলসেমি লাগছিল। তো যাই হোক, লোকেশনে দেরি করে পৌঁছালেও কিন্তু ব্রাইডকে আমরা ঠিক টাইমেই বসিয়ে দিয়েছি, মানে একদম গেস্ট আসার আগের মুহূর্তে। তো সেটার জন্য নিজের উপর বেশ প্রাউড ফিল হচ্ছে। আর তোমাদের এই মেকআপটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর একবার তোমরা বিফোর অ্যান্ড আফটার লুকটা দেখে নাও। তো আজকের মতন টাটা।